পিছনে যে ড্রাম ব্রেকটা রয়েছে এটা খুবই বাজে। এটা যখন আমি গাড়ি ওয়াশ করি বা একটু কাদার মধ্যে চালাই, তো সেক্ষেত্রে বাইকের ড্রাম ব্রেকের প্রচুর পরিমাণ খারাপ একটা বাজে আওয়াজ করে। তো আমি মানে নিশ্চিন্তে খুবই ভালোভাবে রাইড করতে পারি। এটার কমফোর্ট খুবই ভালো। আপনি ঢাকা সিটিতে যে কোনো অলিতে গলিতে জ্যামের মধ্যে আপনি রিল্যাক্সে মানে মন মতো এটাকে রাইড করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন। নতুন বাইক, মাত্র 2000-3000 কিলোমিটার হয়েছে, তারপরও বাইকের ট্যাঙ্কে জং ধরে যাচ্ছে। তো অনেকে বলেছে তাদের বাইকে নাকি এরকম অনেকবার রাস্তায় বন্ধ হয়ে যায় বা স্টার্ট নিতে চায় না। তো আমি এখন এই সমস্যাটা ফেস করিনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো দেখতে দেখতে আমার বাইকটি মোট 15,000 কিলোমিটার রানিং। তো 15,000 কিলোমিটার হয়নি, একটু বাকি আছে। তো 15,000 কিলোমিটারের মধ্যে বাইকে কী হয়েছে, বাইকের পারফরমেন্স কেমন, বাইক থেকে আমি কেমন আউটপুট পেয়েছি, তো সব কিছু আজকে ভিডিওতে আলোচনা করব। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি। তো প্রথমে সামনে থেকে শুরু করি। বাইকের সামনে রয়েছে হ্যালোজেন হেডলাইট, যেটার আলো যথেষ্ট কম। তো রাতের বেলায় এটার আলো দিয়ে কিছু হয় না, তো যার কারণে আমি এখানে ফগ লাইট লাগিয়েছি। সামনে ব্ল্যাক স্টিকার করা ডিআরএল করা রয়েছে, আর সামনে ইন্ডিকেটরগুলো রয়েছে হ্যালোজেন ইন্ডিকেটর। তো ইন্ডিকেটর মোটামুটি ভালো বলে চলা যায়। তারপর সামনে চাকার কথা বলতে গেলে সামনে রয়েছে 100/80 সেগমেন্টের একটি সিএটের টায়ার, এটার গ্রিপ মোটামুটি ভালো। আর সাসপেনশনের কথা বলতে গেলে সামনে রয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং পিছনে রয়েছে মনোশক সাসপেনশন, যে পিছনে মনোশক সাসপেনশন। বাইকটির পিছনে ব্যবহার করা হয়েছে সিএটের টায়ার, যেটি 60/140। আর বাইকের ব্রেকের কথা বলতে গেলে বাইকের সামনে রয়েছে ডিস্ক ব্রেক, যে সামনে ডিস্ক ব্রেক এবং পিছনে রয়েছে ড্রাম ব্রেক। তো ব্রেকিংয়ের দিকটা একটু পিছিয়ে থাকবে, যেহেতু এই সিঙ্গেল ডিস্কের বাইক, তো ব্রেকটা মোটামুটি একটু পিছিয়ে থাকবে, পেছনে ড্রাম ব্রেক। এখন আসে বাইকের ইঞ্জিনে। বাইকটি হলো 155 সিসির সিঙ্গেল স্ট্রোক এয়ার কুলড একটি ইঞ্জিন। তো বাইকের ইঞ্জিনের পারফরমেন্স ভালো। এটির ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 14 বিএইচ পাওয়ার, আর বাইকটির টর্ক হচ্ছে 14.1 নিউটন মিটার। তো বাইকের ইঞ্জিনের টপ স্পিড, তারপর ইঞ্জিন পারফরমেন্স, এগুলো মোটামুটি ভালো। বাইকের টপ স্পিড অ্যারাউন্ড 130-এর মধ্যে পাওয়া যায়। বাইকটিতে 850 ml ইঞ্জিন অয়েল ব্যবহার করা হয়। বাইকটির সিট হাইট হলো 780 mm। আর বাইকের পিলনের যে সিটটা সেটা কমফোর্টেবল না, পিছনে যে বসে তিনি বারবার খালি সামনের দিকে চলে আসে যখন সামনে রাইডার ব্রেক ধরে তখন। তো রাইডারের সিটটা মোটামুটি ভালো, বাট পিলনের সিট কমফোর্টেবল না। তারপর বাইকটির ওজন হচ্ছে 135 কেজি, লাইট ওয়েটের একটি বাইক। বাইকটির কমফোর্ট খুবই ভালো। আপনারা এই ঢাকা জ্যামের শহরের মধ্যে খুব এই রিল্যাক্সে চালাতে পারবেন যে কোনো জায়গায়। এটা হলো বাইকের মিটার, নেগেটিভ মিটার। তো এখানে সকল ইনফরমেশন দেওয়া রয়েছে। তো বাইকের টুকটাক খুঁটিনাটি সকল বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দিলাম। এখন আলোচনা করব এই 15,000 কিলোমিটার আমার কেমন চলেছে, তো সেগুলো রাইড করতে বলবো। চলুন যাওয়া যাক। তো 15,000 কিলোমিটার চালানোর পর বাইকটির অভিজ্ঞতা বা আউটপুট সম্পর্কে আপনাদেরকে একটু বলি। তো বাইকটির ইঞ্জিনের পাওয়ার যথেষ্ট ভালো। মানে আমার যখন যেভাবে যতটুকু স্পিড প্রয়োজন ছিল, যতটুকু পাওয়ার প্রয়োজন ছিল, তো আমি ততটুকু বাইকটি থেকে পেয়েছি। বাইকটির পাওয়ার কখনো আমাকে নিরাশ করেনি। তো রেডি পিক আপ বলেন, যখন বিশেষ করে যখন কোনো গাড়ি ওভারটেক করতে যাই, তো সেক্ষেত্রে রেডি পিক আপটা প্রয়োজন হয়। তো তখন এই বাইকটি আমাকে এই আমার মনের মতোই পারফরমেন্স দিচ্ছিল, পাওয়ারগুলো দিচ্ছিল। তারপর বাইকটির মাইলেজ অ্যাভারেজ 30 থেকে 40-এর মধ্যে পাওয়া যায়। তো আমি এরকমই 30 থেকে অ্যাভারেজ 35-এর মধ্যে মাইলেজটা পেতাম। তো যেহেতু কার্বোরেটর ইঞ্জিন, মাইলেজ মোটামুটি একটু কমই দেয়। তো মাইলেজের ক্ষেত্রে আমি সন্তুষ্টও না, আবার মাইলেজের ক্ষেত্রে অসন্তুষ্টও না, মোটামুটি মাঝখানের দিকে রাখবো মাইলেজের দিক থেকে। তারপর ব্রেকের কথা বলতে গেলে ব্রেকটা নিয়ে আমি খুবই অসন্তুষ্ট ছিলাম। তো কারণ সিঙ্গেল ডিস্কের বাইকের ব্রেকিং এটা সিঙ্গেল ডিস্ক, তো যার কারণে বাইকের ব্রেকিংয়ের ক্ষেত্রে আমি বেশি একটা কনফিডেন্স পাই না। বা পেছনে যে ড্রাম ব্রেকটা রয়েছে এটা খুবই বাজে। এটা যখন আমি গাড়ি ওয়াশ করি বা একটু কাদার মধ্যে চালাই, তো সেক্ষেত্রে বাইকের ড্রাম ব্রেকের প্রচুর পরিমাণ খারাপ একটা বাজে আওয়াজ করে। তো আওয়াজটা খুবই খারাপ, প্লাস ব্রেকের পারফরমেন্সটাও অত একটা ভালো হয় না, যেহেতু ডিস্ক ব্রেক এবং ড্রাম ব্রেকের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। তো এটার পিছনে যদি ডিস্ক হতো তাহলে এটাকে আমি ব্রেকে মানে খুবই ভালো থাকতো, বা ড্রাম ব্রেকের কারণে এটাকে আমি ব্রেকের দিক থেকে একটু পিছিয়ে রাখবো। তারপর হলো বাইকের কমফোর্ট।
বাইকের কমফোর্টের ক্ষেত্রে যদি আমি সিঙ্গেল রাইড করি তো আমি মানে নিশ্চিন্তে খুবই ভালোভাবে রাইড করতে পারি। এটার কমফোর্ট খুবই ভালো। আপনি ঢাকা সিটিতে যে কোনো অলিতে গলিতে জ্যামের মধ্যে আপনি রিল্যাক্সে মানে মন মতো এটাকে রাইড করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন। মানে খুবই ভালো কন্ট্রোলের দিক থেকে, খুবই লাইট ওয়েটের একটা বাইক, মাত্র 135 কেজি। বাট আমার পিছনে যে বসে, পিলিয়নে যে বসে, তো তার একটু অসুবিধা হয়, কারণ সিটটা একটু ঢালু। তো আমি যদি ব্রেক ধরি তাহলে সে বারবার আমার উপরে চলে আসে, তো সেই কারণে বিরক্তিকর হয়। তো পিলিয়নের জন্য বাইকের সিটিং পজিশনটা খুবই খারাপ। আর এছাড়া বাইকের সিটিং পজিশন মোটামুটি ভালো। তারপর বাইকের সার্ভিস, সুজুকি শোরুমের বাইকের সার্ভিসের কথা না বললেই নয়। এটি মানে খুবই বাজে। সার্ভিস সেন্টারে যখন আপনারা বাইকটি নিয়ে যাবেন খুবই বাজে। আর আমি মাত্র 3টা সার্ভিস করেছি, ফ্রি সার্ভিসগুলো যেগুলো, ওই 3টা করেছি। এরপর আমি আর নিয়েই যাইনি সার্ভিস সেন্টারে কখনো। বাট এই মনোটনের পার্টসগুলো অ্যাভেলেবেল। মনোটনের পার্টস আপনারা যে কোনো যেখান থেকে সেখানে ইচ্ছা আপনারা পার্টস এই চেঞ্জ করতে পারবেন বা পার্টসগুলো খুঁজে পাবেন এটা এই বাইকের। তো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এই বাইকে ট্যাঙ্কে জং ধরা, তো এরকম আমি অনেক খবর পেয়েছি, অনেকেই দেখেছি যে বাইকের নতুন বাইক মাত্র 2000-3000 কিলোমিটার হয়েছে, তারপরও বাইকের ট্যাঙ্কে জং ধরে যাচ্ছে। আমারটা 23-এর মডেল, 24-এ কিনেছি, বাট আমার বাইকে এখনও জং ধরে নাই। তো এটা কেন বা কী কারণে সেটা আমি বলতে পারতেছি না। তো অনেকের বাইকেই জং ধরেছে, মানে অল্প কিছু কিলোমিটার চালানোর পরে জং ধরেছে, বাট আমারটাতে এখনও আমি ওরকম জং ধরার কোনোই পাইনি। তারপর হলো এই বাইকটি নাকি প্রায় রাস্তার মধ্যে বন্ধ হয়ে যায়। তো অনেকে বলেছে তাদের বাইকে নাকি এরকম অনেকবার রাস্তায় বন্ধ হয়ে যায় বা স্টার্ট নিতে চায় না। তো আমি এখন এই সমস্যাটা ফেস করিনি। আমার এই 15,000 কিলোমিটারের মধ্যে আমি এমন কখনো কিছু ফেস করিনি যে রাস্তাঘাটে আমার বাইক হঠাৎ অফ হয়ে গেছে আর স্টার্ট নিতেছে না, এরকম কখনো হয়নি। আর 15,000 কিলোমিটার আমি কার্বোরেটর একবার ওয়াশ করানো হয়নি, ওয়াশ করানোর প্রয়োজনই হয়নি, ইঞ্জিনও কখনো খোলার প্রয়োজন হয়নি। তো এতদিনে বাইকের মধ্যে আমি কী কী এই জিনিস লাগিয়েছি বা আমার কী কী চেঞ্জ করতে হচ্ছে সেগুলো আপনাদেরকে একটু বলে দিই। আমার বাইকের ক্লাস প্লেট একবার নষ্ট হয়ে গিয়েছিলো, তো একবার ক্লাস প্লেট চেঞ্জ করেছি। সামনের ব্রেক প্যাড একবার চেঞ্জ করা হয়েছে, পিছনের ব্রেক প্যাড 2বার চেঞ্জ করা হয়েছে। তারপর আর কি, আর তো তেমন কিছু না। তো এগুলোই, এছাড়া আমার তেমন কিছু চেঞ্জ করা লাগেনি বাইকে এখন পর্যন্ত। বাইকের চাকার গ্রিপ যেগুলো মোটামুটি ভালো, চাকা স্লিপ তেমন একটা করে না, কর্নারিংয়ের ক্ষেত্রেও কোনো স্লিপ করে না, কর্নারিংয়ের ক্ষেত্রে মোটামুটি বেশ সাপোর্ট পেয়েছি। তো সব মিলে বাইকের থেকে মানে নিরাশ হইনি আমি, এখনও বাইক থেকে নিরাশ হইনি। শুধু একটা ব্যাপারই, ওই যে ব্রেকটা একটু ভালো দিলে পারতো। আর ইঞ্জিনের আউটপুটও ভালো, মানে সব দিক থেকেই বাইকটি মোটামুটি আমাকে সন্তুষ্ট করেছে। এই 15,000 কিলোমিটার চালানোর পর এখন পর্যন্ত আমি নিরাশ হইনি। তো আপনারা যারা কিনতে চাচ্ছেন এই বাইকটি 2025 সালে এসে, আপনাদের না বলবো না, আবার নিতেও বলবো না। তো এর কারণ হলো আপনারা যদি আর অল্প কিছু টাকা অ্যাড করেন, এর বাইকটির দাম হচ্ছে 2,05,000 টাকা। আপনারা যদি আর অল্প কিছু টাকা অ্যাড করেন তো আপনারা FI-FZ ভার্সন 2 বাইকটা পেতে পারেন, বা এটার কার্বোরেটর ডাবল ডিস্ক বাইকটা পেতে পারেন, যেটা জিক্সার। তো আপনারা দেখেন কি করবেন, চাইলে এইটাও নিতে পারেন বা কিছু টাকা অ্যাড করে ওগুলোও নিতে পারেন। তো পারফরমেন্সে বেশি একটা ডিফারেন্স হবে না, হালকা পাতলা ডিজাইন একটু ডিফারেন্স, আর পিছনে ওটার মধ্যে ডিস্ক পেয়ে যাবেন। তো এই ছিল ভিডিও, আশা করছি বুঝতে পেরেছেন। এখন সিদ্ধান্ত আপনাদের, বাইকটা নেবেন কি নেবেন না, নিলে খারাপ হবে না। তো আজকে এখানে বিদায় জানাচ্ছি, দেখা হবে খুব শীঘ্র একটা নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।